ট্রেনে ঈদযাত্রায় দ্বিতীয় দিনের মতো বাড়ি ফিরছে মানুষ। কমলাপুর থেকে ট্রেনের ঈদযাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সাকিব, আমরা জানি আর মাত্র 3 দিন পর ঈদ, সেক্ষেত্রে ট্রেনে ঈদযাত্রায় যাত্রীদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা আমাদের জানাবেন। আদ্রিতা, এখন পর্যন্ত আমরা সকাল থেকে যেমনটি দেখলাম যে ঈদ যাত্রায় ট্রেনের যে মানুষের ভিড় সেটি কিন্তু রয়েছে। তবে আমরা জানি যে বিগত বেশ কয়েক বছর ধরেই আসলে যে উপচে পড়া ভিড় এবং প্ল্যাটফর্মে মানুষ ঢুকতে খুব বেগ পেতে হতো, তেমন চিত্র কিন্তু আমরা বেশ কয়েক বছর ধরেই দেখতে পাচ্ছি না। তো তেমনটি কিন্তু এই ঈদেও আমরা দেখতে পেলাম যে আসলে যাত্রীর ভিড় রয়েছে, তবে তেমন গাদাগাদি কিংবা উপচে পড়া ভিড় কিন্তু নেই। আর মোটামুটিভাবে আমরা জানি যে কয়েক বছর ধরেই রেল কিন্তু চেষ্টা করছে যেন মানুষের ঈদ যাত্রাটা স্বস্তির হয়, সে কারণে কিন্তু তারা নানা ধরনের উদ্যোগ নিয়েছে। তো এবারও কিন্তু যে শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হয়েছে এবং যে কয়েকটি স্তরে কিন্তু টিকিট চেক করে এবং টিকিট ছাড়া যেন কোনো যাত্রী ভ্রমণ করতে না পারেন সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে এবং খুব কঠোরভাবে কিন্তু সেটি দেখা হচ্ছে, তদারকি করা হচ্ছে। তো টিকিট ছাড়া আসলে কেউ কিন্তু প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারছে না। ট্রেনে ভ্রমণ তো পরের বিষয়। এছাড়া আমরা জানি যে বিগত কয়েক বছরের মতো এবারও কিন্তু ট্রেনের ছাদে যাত্রীরা ভ্রমণ করতে পারছেন না। সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত আসলে তেমন কোনো ভোগান্তির চিত্র আমার চোখে পড়েনি। আমরা দেখতে পেয়েছি যে ট্রেনের ভেতরেও কিন্তু খুব বেশি গাদাগাদি নেই। মোটামুটি যারা কিন্তু টিকিট কেটেছে তারা আসনে নিজেদের আসন বুঝে পেয়েই কিন্তু তারা ঈদ যাত্রায় বাড়ির উদ্দেশ্যে তারা চলে যাচ্ছেন। কিছুক্ষণ আগে কিন্তু এখান থেকে একটি ট্রেন ছেড়ে গেছে এবং আমরা প্ল্যাটফর্মে যে ভিড় দেখেছি যে প্রতিটি যাত্রীর কাছে কিন্তু টিকিট চেক করা হচ্ছে এবং যে ভোটার আইডি রয়েছে সেটি চেক করে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তো এখন পর্যন্ত আমি ভোগান্তির চিত্র পাইনি। যদি আমি এরপরে আসলে কোনো ভোগান্তির খবর পাই সেক্ষেত্রে কিন্তু আমি পরবর্তী সংবাদে সেটি জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে আদ্রিতা এখন পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে ঈদ যাত্রার সর্বশেষ খবরাখবর।